বাংলাদেশ এই টিমে গেছে, ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছি, সেই জন্য কিন্তু আমাকে এশিয়া কাপে, ইউএতে, ওয়ার্ল্ড কাপে চান্স দিয়েছিল আমাকে। বাট আনফর্চুনেটলি আমি 4 ম্যাচে কিছু করতে পারি নাই, তার জন্যই কিন্তু আমাকে বাদ দিয়েছে। এর আমি অখুশি, একবারও একদম অখুশি না। বাট আমার জায়গায় যে খেলতেছে অবশ্যই তারা মনে করছে আমার থেকে অনেক বেশি যোগ্যতা, এবং দিন শেষে কিন্তু যদি বাংলাদেশ জিতে আমি সবচেয়ে বেশি খুশি আমি হব এবং সবচেয়ে বেশি প্রাউড আমি হব। আই হোপ যে আপনারা সবাই হবেন আর কি। আর বিসিবিতে যারা ম্যানেজমেন্ট আছেন, যারা প্রধান নির্বাচক যারা আছেন, স্যাররা আছেন, ম্যানেজমেন্ট স্যাররা যারা আছেন, তারা অবশ্যই বিচক্ষণ। তারা সঠিক সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমরা কোনো প্লেয়ারই তারা ডাউট করি না, কারণ তারা সবসময় চাই বাংলাদেশকে রেজাল্ট ভালো করার জন্য, এবং যে যোগ্য প্লেয়ার সেই খেলবে বেস্ট অফ 11-এ বা বেস্ট 15-এ, এটা আমি সবসময় মনে করি এবং তাদেরকে সবসময় থ্যাঙ্কস দিই। দেখেন, আমি যদি পারফর্ম না করতাম তাহলে কিন্তু আমি কল পেতাম না ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে। আর যদি আমি মানুষের কিছু করে যদি আমি চান্স পেতাম তাহলে কিন্তু 3 বছর আমি বাইরে বসে থাকতাম না, তাহলে 3 বছর আগে ন্যাশনাল টিমে খেলতাম। আর হয়তো আমি এই কথাটা কেন বললাম, এটা কারণ আছে। আমাদের দেশের সবচেয়ে বড় নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল সমকাল, এটা নিউজ করেছে আমাকে নিয়ে আজকে সকালে। আমি নাকি বিসিবির কোনো একটা ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি হচ্ছে টিমে ঢুকেছি। বাট দেখেন ভাই, আসলে নিউজ করার আগে আসলে তথ্য নিয়ে নিউজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা মানুষের পার্সোনাল লাইফ হয়েছে, পার্সোনাল অ্যাটাক হচ্ছে, পার্সোনাল আক্রমণ হচ্ছে। আমার মনে হয় না আমি যদি কাউকে নিয়ে যদি কারো ম্যানেজমেন্ট যদি কথা বলে যদি আমি ন্যাশনাল টিমে ঢুকি তাহলে আমি আরও 3 বছর আগে ঢুকতাম, এখন ঢুকতাম না। ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলেছি, বাংলাদেশ এই টিমই ভালো খেলেছি, যেটা বললাম আপনাকে আমি, যেটা আপনাদের বললাম, সেই কারণে কিন্তু আমি ন্যাশনাল টিমে কল পেয়েছি আফটার 3 বছর পরে। তো এইসব কথা আসলে অযুক্তিকর এবং আমি কখনোই যোগ্য মনে করব না, এবং এতদিন কোনো কথা বলিনি আমি, বা কোনো লাইভেও আসি নাই, কোনো কিছু কোনো প্রতিবাদ করি নাই, কিছু বলি নাই। বাট যখন আমার পার্সোনাল ম্যাটার নিয়ে চলে আসতেছে, এটা বেশি হয়ে যাচ্ছে, এক্সেস হয়ে যাচ্ছে, তখন আমার বাধ্য হয়েছে আপনাদেরকে কথা শেয়ার করার জন্য, লাইভে আসার জন্য, যে এটা আসলেই গ্রহণযোগ্য না আমার জন্য, মানে আমার জন্য না, কোনো প্লেয়ারের জন্য গ্রহণযোগ্য না, কারণ এটা প্রফেশনাল বাইরে। আপনারা যারা প্রিয় সাংবাদিক ভাইরা আছেন তারা আমার প্রফেশনাল নিয়ে কথা বলেন, আমি কোনো কিছু মনে করব না। বাট আমি তো কোনো অন্যায় কিছু করি নাই, বা দেশের সাথে কোনো বিরোধিতা করি নাই যে আমাকে নিয়ে এরকম নিউজ হবে। আর এটা আমার একটা মান সম্মান আছে আমার সবার কাছে এবং আমার ফ্যামিলির কাছে আছে। দিন শেষে কিন্তু ফ্যামিলি আমার এগুলো নিউজ পড়ে এবং দেখে, ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নিব এবং ইনশাআল্লাহ সঠিক একটা ব্যবস্থা নিব ওনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে অবশ্যই নিব ইনশাআল্লাহ। এতদিন যেহেতু চুপ ছিলাম, কিছু বলা হয় নাই, বাট একটা অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হয়েছে। সো আমি মনে করি এটা একটা নেওয়া উচিত। দিন শেষে সব কিছু কিন্তু ফ্যামিলি ম্যাটার, সব কিছু ফ্যামিলি ম্যাটার। এটা আমার একাত্ম লাইফ না, আমার বউর সাথে, আমার বাবা মার সাথে, আমার ফ্রেন্ডস ফ্যামিলি আছে যারা আছেন বাইরে, সবাই ফ্যান্স ফলোয়াররা আছেন, সবাই এটাতে খুবই কষ্ট পায়। বাট আমি মনে করব যারা সাংবাদিক ভাইরা আছেন, দয়া করে, দেশের অনেক অনেক নিউজ আছে যেগুলো নিউজ এখনও সবার মাঝে পৌঁছায় নাই, ওই নিউজগুলো আপনারা করেন। দেশের উন্নতির জন্য, উন্নয়ন হোক, দেশের ভালো হোক, সেটা আমি কেন, সবাই চাই, 16 কোটি মানুষ সবাই চাই। এবং যদি বাংলাদেশ টিম যদি বিশ্বকাপে ভালো খেলে তো মনে হয় না আমার থেকে বেশি কেউ খুশি হবে, কারণ আমি এজ এ টিম মেম্বার হিসেবে বলতে পারি, এজ এ জনগণ হিসেবে বলতে পারি, তারা ভালো রেজাল্ট করুক। এবং যেই প্লেয়ার খেলতেছে সবাই অনেক অনেক যোগ্যতা নিয়েই খেলতেছে, নো ডাউট তারা পারফর্ম করে খেলতেছে, এবং আশা করি তারা পারফর্ম করেই খেলবে এবং একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে আমাদের সবার জন্য। এবং আমি অনেক প্রাউডলি বলতে পারবো যে টিমটা গেছে সেই টিমটা অবশ্যই অনেক 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 ব্যালেন্স টিম, অনেক ভালো টিম এবং খুব এক্সপিরিয়েন্স টিম, এবং আশাবাদী আমি খুব তাদের প্রতি যারা ভালো খেলবে আর কি, আলহামদুলিল্লাহ। আর বেশি কিছু বলার নাই ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক কমেন্ট আসছে সেখানে, সরি সবার কমেন্ট তো আসলে পড়া সম্ভব না, বাট সবাই লিখেছেন সামনের দিনের শুভকামনা থাকলো, বাংলাদেশ টিমে দেখতে চাই। হ্যাঁ ভাই, অবশ্যই। আমি নেক্সট ন্যাশনাল লিগ হচ্ছে বাংলাদেশে, এখানে ডোমেস্টিক ন্যাশনাল লিগ হচ্ছে, আমি থার্ড রাউন্ড থেকে ইনশাল্লাহ জয়েন করবো ন্যাশনাল লিগে। চেষ্টা করব নিজেকে আবার গুছিয়ে সুন্দর করে আবার ভালো কিছু খেলার জন্য। ভালো কিছু করাই হচ্ছে আমার লক্ষ্য, দেশকে ভালো কিছু দেওয়ার জন্য আমার লক্ষ্য। যে কতদিন খেলি না কেন যেন ভালো মতো খেলতে পারি এবং দেশকে রিপ্রেজেন্ট করে ভালো যেন কিছু করতে পারি, সেটাই আমার মেন লক্ষ্য। যে কোনো খেলায় হোক না কেন, ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক, চেষ্টা করব ভালো কিছু করার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং যারা যারা আমার সাথে আছেন বা ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এত দোয়া করেছেন আমার জন্য। আগে আগে বলছি যে আপনার সাথে কখনো এভাবে লাইভে আসা হয় নাই, কথা বলা হয় নাই, ভেরি ফার্স্ট টাইম আমার পেজ থেকে লাইভে আসা। কিছু কিছু বিষয় নিয়ে আসলে শেয়ার করার জন্যই আর কি আসা, যে শেয়ার করলে হয়তো বা ভালো লাগবে আমার, আপনারাও জানবেন সত্যি জিনিসটা কী হচ্ছে। যে সেটাই আর কি। দেখেন, লাইফটা হচ্ছে খুবই ছোট। এই লাইফে ছোট সময় যদি আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই, লাইক অন্য লাইফ নিয়ে যদি বেশি চিন্তিত হয়ে যাই, তাহলে আমাদের নিজস্ব লাইফটা কিন্তু ঠিক থাকলো না। তাহলে আমরা আমাদের নিজের লাইফ এনজয় করতে পারলাম না বা সময় দিতে পারলাম না। সো যার যার পার্সোনাল লাইফ তাকেই বুঝতে দেন বা সামলাতে দেন। যেসব যেসব বিষয় নিয়ে কথা বলা দরকার, সেসব বিষয় নিয়ে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবাই এই বিষয় নিয়ে কথা বলবেন, এবং কাউকে পার্সোনালি আমি অ্যাজ এ সাব্বির না, আরও আমার অনেক ন্যাশনাল প্লেয়ার ভাই আছে, অনেক প্লেয়ারই আছে। দেখেন, ক্রিকেটে হচ্ছে ক্রিকেট না, প্রত্যেক মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে। আপস অ্যান্ড ডাউন থাকে মিনস হচ্ছে কোনো সময় ভালো দিন যাই, কোনো সময় খারাপ সময় যাই। দেখেন, আমাদের লাইফটা হচ্ছে সাইকেলের মতো। আপনি যখন সাইকেল চালাবেন তখন কখনো ভালো রাস্তা পাচ্ছেন, কখনো বালু পাচ্ছেন, কখনো পাথর পাচ্ছেন, কখনো পানি পাচ্ছেন। সো ওইগুলাকে আমাদেরকে পাশ কাটিয়ে তখন যেতে হবে সাইকেলের মতো করে, লাইফ যেন সুন্দর রাস্তায় যেতে পারি। তেমনি প্রত্যেক মানুষের লাইফেই একটা পার্সোনাল লাইফ থাকতে পারে না, মানুষের পার্সোনাল লাইফ, বিনোদন থাকতে পারে, এন্টারটেনমেন্ট থাকতে পারে। কেউ গান শুনে এন্টারটেনমেন্ট হয়, বা কেউ মুভি দেখে এন্টারটেনমেন্ট হয়, কেউ ঘুরতে যেতে পছন্দ করে। যার যার পার্সোনাল থট, পার্সোনাল লাইফ, পার্সোনাল বিষয় নিয়ে তারা খুশি থাকে। বাট আমার কাছে মনে হয় যে কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার আমার মনে হয় না কারো আছে, এবং সেই ভাবে কেউ